আপনিও যখন কোনো বিপদের মধ্যে পড়বেন আপনিও বিশ্বাস রাখবেন দুনিয়ার কেউ আমার সাথে না থাকলে তারপরেও আমার সাথে কে আছে। আপনাকে যখন আপনার কোনো প্রিয় মানুষ ছেড়ে যাবে, কোনো বন্ধু ছেড়ে যাবে, যখন খোলা মাঠের মধ্যে কোনো সাহারা পাবেন না, কোর্টে কাছারিতে আদালতে কেসে মামলার মধ্যে যখন কোনো বন্ধু পাবেন না, তখন আপনি মনে মনে বলবেন, ও মন তুমি ভয় পাচ্ছ কেন, তোমার সাথে কে আছে? আল্লাহ যখন আছে, বাঁচলে গাজী মরলে শহীদ। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, লা তাহজান, তোমার চিন্তা করার দরকার নাই। যুবক যুবক ছেলে মেয়েরা, তোমাদের গার্লফ্রেন্ড যদি কখনো তোমাদেরকে ছেড়ে চলে যায়, মনে রাখবে আল্লাহ আছে, রাসূল আছে। যার কাছে আল্লাহ আছে, যার কাছে রাসূল আছে, তার কোনো কিছুর অভাব নাই। মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবা, আল্লাহকে একটা সিজদা করে দিবা, ও আল্লাহ সব চলে গেল তুমি আছো, সব চলে গেল তুমি আছো। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন। নিচের দিকে তাকাইলে নবীকে দেখে ফেলবে। আল্লাহ বলে পৃথিবীর সব চাইতে চীনের প্রাচীরের চাইতে শ্রেষ্ঠ রক্ষা গুহ প্রতিরক্ষা ব্যবস্থা সীমানা প্রাচীর আমি গর্তের মধ্যে নির্মাণ করার জন্য আমার স্পেশাল ইঞ্জিনিয়ার মাকড়সাকে পাঠাই দিলাম। মাকড়সায় এমন একটা জাল বিছাইল, চীনের প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে তো অনেকে চিন্তা করবে ওই পাশে শত্রু আছে, ওই পাশে কি আছে, কিন্তু এই মাকড়সার জালের উপরে দাঁড়িয়ে ওরা বলতেছে নিচে কেউ থাকতে পারে না, নিচে কেউ থাকতে পারে না। কারণ এই মাকড়সার জালটা এমন ভাবে বিছানো হয়েছে, কমপক্ষে 2 মাস লেগেছে। তো কালকে যদি কেউ আসতো, মাকড়সার জাল তো ফাটা থাকতো। যেহেতু মাকড়সার জাল আছে, এখানে 2 মাস ধরে কেউ ঢুকে নাই, তাহলে চীনের প্রাচীরের এই পাশ থেকে অনেকে বলে ওই পাশে মানুষ আছে, কিন্তু এই আল্লাহর যেই প্রতিরক্ষা প্রাচীর, এখানে মাকড়সার জাল হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিল্লা। সেই মাকড়সার জালের ভিতর যখন তাকাইলো, শুধু মাকড়সার জাল দেখা গেল, নবীকে আর দেখা গেল না। কারণ নবীর দুশমন কখনো নবীকে দেখতে পারে না। নবীর দুশমন মাহফিলে লাঠি দিয়ে খুঁজে, কই নবী কোথায়? এটা তো আশিক রাসূলের হৃদয় দেখতে পায়, ঠিক কিনা বলেন না? এবার আলেমদের জন্য একটা লাইন বলি, ফাসিদকু ফিল গারি ওয়াস সিদ্দিকু লাম ইউরায়া ওয়া হুম ইয়াকুলুনা মা ফিল গারি মিন ইরামি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। গর্তের ভিতরে সিদ্ক ছিল, সত্য ছিল, আর সিদ্দিকও ছিল। সিদ্ক মানে রাসূল, সিদ্দিক মানে আবু বকর, 2 জনই ছিল, কিন্তু কাউকে দেখা গেল না। কারণ দুশমনের চোখ নবী দেখার চোখ না, ঠিক কিনা বলেন না? আর আমার আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চায়, তার জন্য বড় সৈন্য লাগে না, তার জন্য বড় বোমা লাগে না। কবুতরের ডিম হয় পৃথিবীর শ্রেষ্ঠ বোমা। তো অনেকে আর ধ্বংস করতে চায়, এত বড় সৈন্য না লাগে, অ্যাটম বোম না লাগে, এলে মশাদির মারি ফেলায়। আর বেশি অহংকার যেতে চাইলে নমরুদের জোতার বাড়ি দি মারে, আর গিয়া দি মারার তো নোর আর জোতা দি মার। অহংকার বেশি করছিতে জীবে যত বেশি অহংকার করিব, ইবার ফতন এল্লইব। Pride goes before distraction. কেন ইংলিশে কইলাম দেখেন আকর্ষণ লাইবিল। অহংকার পতনের মূল। তাই অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে, হযরতে কসিদায়ে বুরদা আল্লামা বুসিরি বলে, যখন আল্লাহ কাউকে বাঁচাইতে চায় তখন বড় বড় প্রতিরক্ষা দেওয়ালও লাগে না, বড় বড় সৈন্য লাগে না, কবুতর হয়ে যায়, কবুতর এবং মাকড়সা হয়ে যায় পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য, শ্রেষ্ঠ বডিগার্ড। আর কবুতরের ডিম আর মাকড়সার জাল হয়ে যায় প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা। আল্লাহর বাঁচাবারও অনেক পদ্ধতি আছে, মারিবারও অনেক পদ্ধতি আছে। আল্লাহ ফিরাউনকে মারেছেন পানিতে ডুবাইয়া, নমরুদকে মেরেছেন মশার কামড় খাওয়াইয়া, ঠিক কিনা বলেন না? এভাবে যে যেরকম করবে, কাউকে আকাশ থেকে বিজলি দিয়ে মেরেছেন, সুবহানাল্লাহ বলেন না? কাউকে আকাশ থেকে কি বিজলি দিয়ে মেরেছেন, কাউকে মাটি আকাশে তুলে আকাশ মাটিতে দিয়ে মিলাইয়ে সুন্দর করে পিষে দিয়েছেন। আল্লাহর মায়ের অনেক পদ্ধতি আছে, খালি একটু সময় দে। ওয়ামাহিলহুম কালিলা, मोहलत दीजिए उनको, थोड़ा थोड़ा मोहलत दीजिए, তাদেরকে কিছু সময় দেন, give them some time, the chastisement is coming, আযাব আসতেছে। আমরা কি আযাবের বাগী হতে চাই নাকি আল্লাহর রহমত চাই? আরো জোরে, রহমত যদি চান রহমতুল লিল আলামিনের পাগল হয়ে যান। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। নে ছোটে হাত সে দামন तुम्हारा या रसूल अल्लाह, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। बरोज़े हश्र मेरे इस यक़ीन की लाज रख लेना या रसूल अल्लाह। बरोज़े हश्र मेरे इस यक़ीन की लाज रख लेना, तुम्हारा हूँ तुम्हारा हूँ तुम्हारा या रसूल अल्लाह। गुलामे अहमद मुख्तारियूं पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। मेरे आका मेरे मौला या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदा का जीत जी कर लूं नजारा
या रसूल अल्लाह न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। अगर पालो अगर पालो जगह में आपके अदना गुलामों में या रसूल अल्लाह अगर पालो जगह में आपके अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। एक ग्रामे একটা মানুষ এক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে। কাহিনী বলছেন আমার রাসূল। রাসূল মিথ্যা বলেন না, আস-সাদিকুল আমিন। আমার রাসূলের নাম আস-সাদিকুল আমিন, the most truthful, the most trustworthy, সবচাইতে সত্যবাদী, সবচাইতে আস্থাভাজন। সবচাইতে সত্যবাদী, সবচাইতে আস্থাভাজন, যার উপর আস্থা রাখা যায়, ভরসা রাখা যায়। শত্রু পর্যন্ত যার উপর ভরসা রেখে তাদের মালপত্র আমানত রেখেছেন। তিনি হিজরত করার সময় তাড়াতাড়ি হিজরত করতে পারতেছেন না। আলীকে বুঝিয়ে দিতে হয়েছে যে অমুক অমুকের সম্পদ আমার কাছে আছে, কালকে বুঝিয়ে দিও। উনি হলেন আস-সাদিকুল আমিন। আস-সাদিকুল আমিন বলেন না, আস-সাদিকুল, আবার আস-সাদিকুল আমিন। সত্যবাদী এবং আস্থাভাজন, সত্যবাদী এবং আমানতদার। তিনি কাহিনী বর্ণনা করছেন, ছোট্ট কাহিনী, 2 লাইনের। একজন মানুষ এক গ্রাম্য ভাইয়ের সাথে এক গ্রাম থেকে আরেক গ্রামে, দূরের গ্রামে দেখা করতে গেছেন। পথে আরেকজন মানুষ তাকে দাঁড় করিয়ে ফেললো। ভাই তুমি কোথায় যাচ্ছ বলো তো? আমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। কিরকম ভাই? এমনে ভাই, একদিন দেখেছিলাম, ভাই হয়ে গেছে, আলাপ আলোচনা করছি। বলো তুমি তার সাথে যে দেখা করতে যাচ্ছ কি কারণে? সে কি তোমাকে কিছু টাকা দিয়ে, ধার দিয়ে তোমাকে কোনো উপকার করেছে? বলে না, আমার কোনো উপকার করে নাই, কোনদিন আমার কোনো উপকার করে নাই। আবার জিজ্ঞেস করছে তোমার সাথে তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? সে বলছে না, আত্মীয়তার সম্পর্কও নাই। তো তোমার সাথে টাকা পয়সার লেনদেনও নাই, আত্মীয়তার সম্পর্কও নাই, তুমি তার সাথে কেন দেখা করতে যাচ্ছ? তিনি বললেন যে সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, সেও রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। এই যে সে আল্লাহ এবং রাসূলের বান্দা এবং উম্মত, এইটা মনে করে তার সাথে আমার পরিচয় হয়েছে। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি।
তখন এই মানুষটা বলল, শুনো, আমি মানুষ না, আদতে আসলে আমি একজন ফেরেশতা, তোমার কাছে আল্লাহ পাঠিয়েছেন, সুসংবাদ নাও, এই মুহূর্তে তোমার উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তোমার উপর আল্লাহ কি হয়ে গেছেন? খুশি হয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তাহলে আমরা এখানে কি জন্য এসেছি? আল্লাহর মহব্বতে এসেছি, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি রাসূলের মহব্বতে, ঠিক কিনা বলেন? দুইজন মানুষ যখন একজন আরেকজনকে শুধু আল্লাহ এবং রাসূলের মহব্বতে ভালোবাসে, অন্য কোনো কারণে নয়, না শ্বশুর, না জামাই, না তালতো ভাই, এরকম কিচ্ছু না, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের খাতিরে ভালোবাসে, ফর দ্য সেক অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের খাতিরে যখন ভালোবাসে, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশও তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলতে পারে না? আপনার এই সুবহানাল্লাহর সওয়াব হলো আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে পুরো জায়গাটা আল্লাহ পাক জাল্লা শানুহু। তো আমরা এখানে যে এসেছি, আমাদের বন্ধন হলো আল্লাহ এবং রাসূল, ঠিক কিনা? এই বন্ধন কি শক্তিশালী করতে হবে না কেটে দিতে হবে? আল্লাহ এবং রাসূলের ভিত্তিতে যেই মহব্বত, সেটা কমতে জানে না, সেটা বাড়তে জানে। এই বন্ধন যেন কেউ না কাটে, ঠিক কিনা বলেন? একবার সঠিক রাস্তায় এসেছেন আর সেই শয়তানের রাস্তায়, সঠিক রাস্তা থেকে সত্যিকারের যে মুমিন, যে মজা পেয়েছে, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির কাছে তিনটা বৈশিষ্ট্য আছে, সেই ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ বলেন না? চিনির যেমন একটা মজা আছে, দুধের যেমন একটা মজা আছে, চায়ের যেমন একটা মজা আছে, রং চায়ের যেমন একটা মজা আছে, ঈমানেরও মজা আছে। কেউ পায়, কেউ পায় না। কে পাবে? যে আল্লাহ এবং রাসূলকে সকল জিনিস থেকে বেশি মহব্বত করবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূলের মহব্বত তার কাছে সবকিছু চাইতে বেশি হবে। দুই, একজন মানুষকে ভালোবাসবে, একজন মানুষকে ভালোবাসবে, ভালোবাসবে কোনো মালের কারণে নয়, সৌন্দর্যের কারণে নয়, আত্মীয়তার কারণে নয়, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের খাতিরে। যখন এরকম চলে আসবে, তখন ঈমানের মজা পাবে। আল্লাহ অন্তরের মধ্যে ঈমানের মজাটা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, একবার যখন ঈমানের পথে এসেছে, একবার যখন সত্যের পথে এসেছে, একবার যখন আল্লাহর পথে এসেছে, একবার যখন নবীর পথে এসেছে, এখান থেকে ফিরে আবার কুফরির পথে যাওয়া, এখান থেকে ছুটে যাওয়াকে সে আগুনে ঝাঁপ দেওয়ার চাইতেও বেশি ভয়ঙ্কর মনে করে। সে মনে মনে চিন্তা করে, আগুনে ঝাঁপ দেওয়া আমার জন্য অনেক সোজা, কিন্তু ঈমান থেকে চলে যাওয়া আমার জন্য অনেক কঠিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একবার যখন ভালো পথে এসেছেন, there is no going back, পিছনে ফিরবেন না। একবার যখন সুন্নিয়তের সংগঠনে, নবীর সংগঠনে, মিলাদুন নবীর কাজে হাত দিয়েছেন, সেই হাত সরিয়ে নেওয়া, এটা মানে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া। আগুনের মধ্যে ঝাঁপ দিবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আজকে আমাদের সবাইকে নবীর মাহফিলে, আলা হযরতের মাহফিলে আসার তৌফিক দান করেছেন।
শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে একটা সূরা আল ফাতহ আছে। ফাতহুন মানে হলো বিজয়। ইসলাম অনেক বিজয় দেখেছে। আপনাদের সন্তানদেরকে বিজয়ের ইতিহাস পড়াবেন। ইসলাম দেখেছে তারিক বিন জিয়াদের বিজয় স্পেন। ইসলাম দেখেছে মোহাম্মদ বিন কাসেমের বিজয় এই ভারতবর্ষ। ইসলাম দেখেছে মঙ্গোলিয়াদের বিরুদ্ধে বাইবার্সের বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দেখেছে ওই দুশমনের ভিতর থেকে ইসলামের অনুসারী বের হয়েছে। চেঙ্গিস খান পুরো আরব বিশ্ব মধ্যপ্রাচ্যকে ধ্বংসযজ্ঞ করে দিয়েছে। হালাকু খান বাগদাদের ৬০ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু সেই হালাকু খানের ভাই সেই চেঙ্গিস খানের নাতি বারকে খান ইসলামের ছায়াতলে এসে নিজের পক্ষ থেকে এই ইসলামের এই হত্যার প্রতিশোধ নিয়েছে। অথচ চেঙ্গিস খান ছিল ইসলামের প্রধান শত্রু। সেই চেঙ্গিস খানের নাতি ইসলামের প্রধান বন্ধু। ইসলাম এভাবেই কাজ করে। ইসলামের আউলিয়া ইকরাম এভাবেই কাজ করে। একজন মাত্র ওলি চেঙ্গিস খানের বংশকে পাল্টে দিয়েছে। বলা হয় বর্তমান দুনিয়ায় প্রতি ৫ জনের একজন মঙ্গোলীয় বংশধর। কারণ এরা হত্যা করতে করতে মানে ৫%, ১০০ জনের মধ্যে ৫ জন মঙ্গোলীয় বংশধর। এরা কচু কাটা করতে করতে মানুষ শুধু মুসলমান না আরো অনেক মানুষ হত্যা করেছে। সেই মঙ্গোলীয় বংশ নির্বংশ হয়েছে। সেই মঙ্গোলীয়দের ভিতর থেকেই মুসলমান বের হয়েছে। এভাবেই ইসলাম জয়ী হয়েছে। আমার আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। I have given you a very crystal clear victory. সুস্পষ্ট বিজয় দান করেছি। এই বিজয়ের মাসে আমি আপনাদেরকে বিজয়ের গল্প শোনাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল ফাতহ 29 নম্বর তথা শেষ আয়াত এর কিয়দাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ আমার নবীর এবং সাহাবায়ে কেরামের উদাহরণ দিচ্ছেন। কাযারইন লাইক অ্যান অফশুট, একটা অঙ্কুরের মতো। অঙ্কুর মানে গাছে প্রথম যে জিনিসটা, চারা গাছের প্রথম যে জিনিসটা দেখা যায়। কাযারইন একটা চারা গাছ কেউ রোপণ করলো, একটা কি চারা গাছ। সেই চারা গাছের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারা গাছ লাগিয়েছেন কে? আল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম চুমেছিলি? ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম চুমেছিলি? তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। সালাতুনিয়া সালামুনিয়া মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে। ওরে ও চাঁদ রঙলি কি তুই
উড়ে ও চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে সালাতুন ওরে ভ্রমর তুই কি প্রথম চুয়েছিলি নবীর কদম ওরে ভ্রমর তুই কি প্রথম চুয়েছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জনশরে গুলবাগে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে সালাতুন তাহলে বলেন তো গাছ কে লাগাইছে গাছের নাম কি সাল্লাল্লাহু গাছ থেকে অঙ্কুর বের হলো সেই অঙ্কুর হলো আবু বকর সিদ্দিক সেই অঙ্কুর হলো উমর ফারুক সেই অঙ্কুর হলো উসমান গনি সেই অঙ্কুর হলো আলী মারতুদা সেই অঙ্কুর হলো 1,14,000 সাহাবায়ে কেরাম এখান থেকে গাছ ডাল বের হলো পালা বের হলো এগুলো সবগুলো সাহাবায়ে কেরাম গাছের যখন ফুল ফোটে যখন শাখা বের হয় গাছ থেকে যখন পত্র পল্লব বের হয় এই গাছটা নিজের কাণ্ডের উপর শক্ত হয়ে যায় যে লাগিয়েছে সে যখন দেখে আহা আমার গাছটা কত বড় হয়ে গেল মনটা ঠান্ডা হয়ে যায় আর যে অপছন্দ করে হিংসা করে সে যতবার গাছের দিকে দেখে ততবার তার মনের মধ্যে আগুন জ্বলে কারণ হিংসা হলো একটু আগুন ঠিক কিনা মুসলমান মানুষকে হিংসা করবেন না প্র্যাকটিক্যাল প্রমাণ গড়ে গড়ে আছে আপনি যাকে হিংসা করেন তার মর্যাদা বেড়ে যায় আর আপনার নিজের মর্যাদা কমে যায় ঠিক কিনা কাউকে কোনো একটা কারণে হিংসা করলে আপনার নিজের কারো ছেলে মেয়েকে হিংসা করলে যেই কারণে হিংসা করবেন এটা নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে ঘটে যাবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আবার হিংসা হলো আগুন হিংসা হলো একটি আগুন যে আগুন আপনাকে নিজেকে খুঁড়ে খুঁড়ে জ্বালিয়ে ফেলবে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা আগুন যেমন কাষ্ঠখণ্ডকে খেয়ে ফেলে হিংসা আপনাকে খেয়ে ফেলবে আপনার পরিবার খাবে আপনার সন্তান খাবে আপনার স্ত্রী খাবে আপনার মেয়ের বিয়ে খাবে সবকিছু খাবে তাই আরেকজনকে হিংসা করবেন না নিজের ভিতর যা আছে তা নিয়ে খুশি থাকেন ঠিক কিনা বলেন গাছ লাগাইছে আল্লাহ আবু জেহেল বলেন নবী হইলে আমার ঘর থেকে হইতো আবু লাহাব বলে আমার ঘর থেকে হইতো ইহুদি বলে আমাদের থেকে হইতো নাসারা বলে আমাদের থেকে হইতো আব্দুল মুত্তালিব থেকে কেন হয়ে গেল আব্দুল্লাহ থেকে কেন হয়ে গেল হিংসা শুরু করে দিল আল্লাহ বলে হিংসা করে লাভ নাই গাছ লাগাইছি আমি সুবহানাল্লাহ গাছ লাগাইছে কে সেই গাছের অঙ্কুরের নাম সাহাবী গাছের নাম নবী গাছের নাম কি অঙ্কুরের নাম ডালপালার নাম সাহাবী তাই এই সাহাবীকে যারা ঘৃণা করে তারা আল্লাহরও দুশমন নবীরও দুশমন
ঠিক কিনা? তাই আবু বকর সিদ্দিককে যারা কিনা করে, উমর ফারুককে যারা কিনা করে, উসমান গনিকে যারা কিনা করে, আলী মারতুদাকে যারা কিনা করে, সবগুলো আল্লাহর দুশমন। আবু বকর সিদ্দিককে যারা গালি দেয়, উমর ফারুককে যারা গালি দেয়, উসমান গনিকে যারা গালি দেয়, আলী মারতুদাকে যারা গালি দেয়, সবাই আল্লাহর দুশমন। তাই শিয়াও দুশমন, খারেজিও দুশমন। ঠিক কিনা বলেন? উই আর নাইদার শিয়া নর খারেজি। আমরা খারেজিও না, শিয়াও না, আমরা হলাম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, যেটাতে নবীও আছেন, সাহাবায়ে কেরামও আছেন, আহলে বাইতও আছেন। সাহাবীদের অবদান ভুলিতে পারবো না, সাহাবীদের অবদান ভুলিতে পারবো না। আহলে বাইতের প্রেম মোরা, আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। ঠিক কিনা বলেন না? একটাও ছাড়তে পারবো না। আহলে বাইতকে হৃদয়ে রাখবো, সাহাবায়ে কেরামকে মাথার উপর রাখবো। ঠিক কিনা বলেন না? কোনটা ছাড়তে আমরা রাজি? হাউজে কাউসারে যখন আমার নবী দাঁড়াবেন, আহলে বাইত নবীর কাছে জমা হবে, আর আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে থাকবেন। সাহাবীও আছে, আহলে বাইতও আছে। আমরা কোনখানে ছাড়তে চাই না। আল্লাহ তৌফিক দান করুন। মূল কথায় আসি। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঠিক কিনা? নবীর সাথে যারা মদিনায় হিজরত করেছেন ওদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। কথা না বলে আমি নাতের দুই কলির মাধ্যমে আপনাদেরকে মুহাজিররা কি করেছে এটা বুঝাই দিই। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বুঝতে পেরেছেন? ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন, ঠিক কিনা বলেন না? নবীর তরে জীবন কানি সঁপে দিলেন, নবীর তরে জীবন কানি সঁপে দিলেন, বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না। সুবহানাল্লাহ বলেন। বিনিময়ে নবী ছাড়া কিছু চাইলেন না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। বুঝতে পেরেছেন? এই সাহাবায়ে কেরাম ঘরও ছেড়ে দিয়েছেন, বাড়িও ছেড়ে দিয়েছেন, স্ত্রী পুত্রও ছেড়ে দিয়েছেন, শেষ পর্যন্ত জানটাও ছেড়ে দিয়েছেন। কার জন্যে? আমার নবীর জন্যে। সুবহানাল্লাহ। এরাই হলো সাহাবী। ইসলামকে রক্ষার জন্য আল্লাহর রাসূল মদিনা শরীফে হিজরত করেছেন, সাহাবায়ে কেরামও হিজরত করেছেন মদিনায়। কিন্তু কাবার মোহাব্বত আমার নবীর মন থেকে যায় নাই, ঠিক কিনা? আমার নবী হিজরতের 6 নম্বর বছরে, মক্কা থেকে মদিনায় যাওয়ার 6 বছর পরে, কয় বছর? আরো জোরে বলেন না। 6 বছর পরে আমার নবী 1400 সাহাবা নিয়ে, কয়জন? 1400 সাহাবা নিয়ে আমার নবী কাবা শরীফের উমরা করার জন্য, জিয়ারত করার জন্য মক্কা শরীফ রওনা দিলেন। সুবহানাল্লাহ। হুদাইবিয়া পর্যন্ত, হুদাইবিয়ার মাঠ পর্যন্ত যখন আসলেন, মক্কা থেকে খবর পাঠানো হলো তোমরা একবার মদিনায় চলে গেছো, সুতরাং মক্কার কথা ভুলে যাও, এখানে তোমাদেরকে আর আসতে দিব না, এখানে তোমাদেরকে আর আসতে দিব না।
আমার নবী বুদাইল নামে একজন মানুষকে ওরা পাঠিয়েছে একটা দল নিয়ে। আমার নবী বললেন, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, তরবারি নিয়ে আসি নাই, আমরা শুধু কাবা শরীফের জিয়ারত করব, জিয়ারত করে আবার চলে যাব। আমাদের মনের মধ্যে কোনো যুদ্ধের মনোভাব, তবে তোমরা যদি যুদ্ধ করতে চাও আমরা রেডি। তোমরা যুদ্ধ করতে চাইলে শান্তি, চাইলে শান্তি, যুদ্ধ চাইলে যুদ্ধ। হযরত উসমান গনি আমার নবীর দুই নূরের মালিক, নবীর দুইটা কন্যাকে শাদী করেছেন। একটার নাম রুকাইয়া আর একটার নাম উম্মে কুলসুম। আমার নবী বলে, তোমাকে দুইটা জান্নাত দিয়ে দিলাম। ওরে জান্নাত নবীর দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? আছে বলেই তো উসমানকে দুইবার জান্নাতি বলে দিলেন, ঠিক কিনা বলেন না? আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में, इज्जत रसूलुल्लाह की। लावर बिल अर्श जिसको जो मिला उनसे मिला, लावर बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुनिया सालामुनिया। ওরে আমার নবী হযরত উসমান গনিকে পাঠাইলেন মক্কা শরীফে, যাও যাও ওদের সাথে একটু কথা বলে আসো, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, শুধু কাবার জিয়ারত করে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। উসমান গনি মক্কায় গেলেন, মক্কার সর্দারদের সাথে কথা বললেন। ওরা বলো, উসমান তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের, তুমি কাবার জিয়ারত করো দিনে 24 বার, কোনো সমস্যা নাই, দিনে 48 বার করলেও কোনো সমস্যা, কিন্তু মুহাম্মদকে জিয়ারত করতে দিব, বলেন না জোরে, মুহাম্মদকে জিয়ারত করতে। আমার হযরত উসমান গনি বললেন, যে জিয়ারতের মধ্যে রাসূল নাই আমার ওই জিয়ারত দরকার নাই, যে কাবার মধ্যে রাসূল নাই ওই কাবা আমার দরকার নাই। কাবা নয়, আমার ঈমান রাসূল। আরো জোরে বলবেন না? আমার ঈমান কি? রাসূল। হাজিও आओ शहीनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। हाजियो आओ शहीनशाह का रोजा देखो। উসমান গনি বললেন, যেই কাবার মধ্যে কি নাই, নবী নাই, ওই কাবা আমার দরকার নাই। আমি কাবার পাগল হই নাই, আমি নবীর পাগল হয়েছি। আমি কাবার উপর ঈমান আনি নাই, আমি রাসূলের উপর ঈমান এনেছি। কাবা তো প্রত্যেকটা মুমিনই তো কাবার সমান। আমার রাসূল বলেছেন, এভরি মুমিন ইজ সিমিলার টু কাবা। তাই মুসলমানের মনে আঘাত দেওয়া কাবার মধ্যে আঘাত দেওয়ার মতো, নির্দোষ মুসলমানের মনে, ওরে প্রত্যেক মুসলমানই তো কাবার মতো। তো নবী তো আলা সে আলা, বালা সে বালা। सबसे आओ लाओ आलामा
रानबी सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला सबसे মুসলমানদের মধ্যে খবর হয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে মক্কার কাফিররা ওসমানে গনিকে 3 দিনের জন্য বেঁধে রেখেছে। কি করেছে? এখানে খবর হয়ে গেল কি হযরত ওসমান গনিকে মেরে ফেলেছে। মুসলমানরা বলো হত্যার প্রতিশোধ নেব। আমার নবী বলে এমনে বললে হবে না, আমার হাতে হাত রেখে শপথ করতে হবে। 1400 সাহাবী 1399 ওসমান গনি বাদে 1399 সাহাবী নবীর হাতে হাত রাখলো। আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরব না। জোরে স্পৃহা মুসলমানের এরকম থাকতে হবে, ফিরব না। We will not turn back to Medina without taking the revenge. প্রতিশোধ নেওয়া ছাড়া যাব না, প্রতিশোধ নিতে হবে। এই হাতে হাত রাখার পরে শেষ পর্যন্ত খবর আসলো যে ওসমান গনিকে মারা হয় নাই। তখন একজন বলল আহা, একজন সাহাবী বলছেন আহা, এই মুহূর্তে যদি ওসমানও থাকতো আমাদের সাথে তাহলে ওসমানের হাতটাও নবীর হাতে রাখতে পারতো। আমার নবী বলে তোমরা চিন্তা করিও না, এই যে আমার হাত এটা দেখতে পাচ্ছ, মনে করো এটা আমার হাত না, এটা ওসমানের হাত। এটা কার হাত? ওসমানের হাত। আল্লাহ বলে ওগো নবী, নিচেও আপনার হাত, উপরেও আপনার হাত, আপনার হাতের উপরে আল্লাহর কুদরতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওরে তোমাদের সবার হাতের উপরে আমি আল্লাহর হাত। যেই হাতের নিচে আছে আল্লাহর হাত, উপরে আছে যেই হাতের নিচে আছে নবীর হাত, উপরে আছে আল্লাহর হাত। সেই দিনই তো এই 1400 সাহাবী একসাথে জান্নাতে পৌঁছে গেছে, একসাথে জান্নাতি হয়ে গেছে 1400 সাহাবী। ঠিক কিনা বলেন না? একসাথে কয়জন? 1400 সাহাবী একসাথে কি হয়ে গেল? জান্নাতি। যদি কোন সাহাবী হাত না দিতেন সে জান্নাতের বাইরে থেকে যেত। ঠিক কিনা? আজকেও এই মিলাদুন নবী কমিটি, আপনারা যারা কমিটি আছেন, কমিটির মধ্যে এমন ভাবে হাত রাখবেন, হাতটা কোনোদিন সরাবেন না। হতে পারে হাত সরাবার কারণে আপনি জান্নাত থেকেও বের হয়ে যাচ্ছেন। হয়তো কোন প্রেমিকার পাল্লাই পড়ে, ক্রিকেট খেলার পাল্লাই পড়ে, ফুটবল খেলার পাল্লাই পড়ে, ডাব্লিউর পাল্লাই পড়ে, হয়তো আপনি সরে যাচ্ছেন। Because of any kind of reason you are turning your back, আপনি পৃষ্ঠ প্রদর্শন করছেন, but you are not showing your back to মিলাদুন নবী, you are showing back to Jannah। আপনি মিলাদুন নবীকে পিঠ দেখাচ্ছেন না, আপনি জান্নাতকে পিঠ দেখাচ্ছেন, নবীকে পিঠ দেখাচ্ছেন। ঠিক কিনা? এই জন্য একবার যারা মিলাদুন নবীর পথে এসেছেন, একবার যারা সিরাতুল মুস্তাকিম এসেছেন, একবার যারা হাত দিয়েছেন, সংগঠন থেকে হাত সরিয়ে নেবেন না। হইতে পারে এই সরিয়ে নেওয়া আপনাকে জান্নাতের পথ থেকে সরিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই মিলাদুন নবীতে সবাই সহযোগিতা করতে আমরা রাজি আছি না? যদি কেউ রাজি না থাকেন তাহলে হাত তুলবেন না। কে কে সংগঠনকে সহযোগিতা করতে রাজি আছেন একটু হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী বছর আসতে আসতে আপনারা খবর নেবেন
এই কমিটির মধ্যে কোনো অভাব অনটন আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনার খবর নবী নিবে। ঠিক কিনা বলেন না? ওরে আপনি নবীর লাইনে থাকেন, মুনকার নকিরও আপনাকে শ্রদ্ধা করবে। नकीरन करती है ताज़ीम मेरी, नकीरन करती है, नकीरन करती है ताज़ीम मेरी, फिदा हो के तुझ पे ये इज्जत मिली है। I have achieved, I have gained this respect, this honor, this dignity by being devoted to you, O my prophet. আপনি নবীর প্রতি নিবেদিত হয়ে আমার কাছে এই মুনকার নকির পর্যন্ত আমাকে সম্মান করতেছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলেন, আমাকে কবরে রাখলে অন্য মানুষের মতো 3.5 হাত রাখিও না, আমাকে একটু দাঁড়াইতে পারি মতো কবরের মধ্যে জায়গা রাখিও। কেন কেন ও আলা হযরত, কেন কেন? ওরে সারা জীবন পর মানুষকে বলে এসেছি নবী কবরে আসবে, নবী কবরে আসবে, আমার কবরেও তো নবী আসবে। সারা জীবন নবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, কবরে শুয়ে শুয়ে সালাম দিতে পারবো না, বসে বসে সালাম দিতে পারবো না। কবরে যেমন আমার নবী আসবে, আমি কবরে দাঁড়িয়ে সালাম দিয়ে দেব। এ নূরে খুদা आकर आंखों में समा जाना, याद पे बुला लेना। মুদ্দা কথায় আসি, সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে, মূল কথায় আসি। আমার নবীজি মক্কার কাফেররা যখন বুদাইলের কথা শুনলো, তাদের আরেকজন নেতা উরওয়া ইবনে মাসউদ, তাদের নেতা, their leader উরওয়া ইবনে মাসউদ, আমার নবী বলেন মেরাজের রাতে আমি ঈসাকে দেখেছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমি কাকে দেখেছি? ঈসাকে দেখেছি। ঈসা আলাইহিস সালাম দেখতে ওই তোমাদের কাফেরদের উরওয়া ইবনে মাসউদের মতো, কাফেরদের উরওয়া ইবনে মাসউদের মতো। অর্থাৎ দেখে এসেছেন, দেখতে কেমন লাগে সেটাও বলে দিয়েছেন। এটাই হলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে উরওয়া ইবনে মাসউদ কাফেরদেরকে বলতেছে, তোমরা আমাকে বাবার মতো সম্মান করো না? ওরা বলে, হ্যাঁ আপনাকে তো বাবার মতো সম্মান করি। আমি তোমাদেরকে অনেকবার বিপদ থেকে উদ্ধার করেছি না? বলে, হ্যাঁ আপনি আমাদেরকে অনেক ইজ্জত বাঁচাইছেন। বলে, আমাকে একটু মুহাম্মদের কাছে যেতে দাও। সুবহানাল্লাহ, আমি একটু সত্যিকারের মুহাম্মদকে দেখে আসি, আমি একটু তার পরিচয়টা জেনে আসি, সে মনে কি চায় আমি একটু জেনে আসি, তার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त निज़ा आए दीदारे अता करना। सुभानअल्लाह। এবার উগ্র সিটেঙ্গে ভার্সন আছে, 3 লাইনে নয়, শুধু বেশি দেরি হয়ে যাবে। ও আল্লাহ অনর হাসে আরজি জানাই,
ও আল্লাহ অনর হাসে আর জি জানাই মরণ হালে আর নবীর দেহা জেনে পায়। ঠিক আছে না? হন ব্যাকরণ ঠিক আছে না? ও আল্লাহ অনর হাসে আর জি জানাই মরণ হালে আর নবীর, মরণ হালে আর নবীর ইবলিস শয়তান আইবু কিল্লাই ইমান হারি লইবালাই। ও বুঝতে লাগুন না? ইবলিস শয়তান আইবু ইমান হারি লইবালাই বেঈমান অবস্থাত মরণ তুনাই বাইস্তাম চাই, বেঈমান অবস্থাত মরণ তুনাই ফানা চাই। নবীর জবান তুনাই, নবীর জবান তুনাই কলমা পইতাম চাই, নবীর জবান তুনাই কলমা পইতাম চাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর এহাইলে হইলে এহাইলে এহাইলে হবর যেতে আই ডরায়ুম, এহাইলে হবর যেতে আই ডরায়ুম আরে বাসাই বাল্লাই নবী অনে আই যায়ুম। এহাইলে হবর যেতে আই ডরায়ুম আরে বাসাই বাল্লাই নবী অনে আই যায়ুম, আরে বাসাই বাল্লাই নবী অনে আই যায়ুন। সুয়ালুন জবাব দিও মাই মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সুয়ালুন জবাব দিও মাই অনুরে সাই সাই, সুয়ালুন জবাব দিও মাই অনুরে সাই সাই মরণ হালে আর নবীর, আরে মরণ হালে আর নবীর। ও আল্লাহ অনর হাসে আর জি জানাই, ও আল্লাহ আর জি জানাই মরণ হালে। তো নবীর সংগঠন সরি যাইলি, নবীর সংগঠন সরি যাইলি নবীর দেখা পাইবে না, গাড়ির তলে পরি যেতে মরি যাবে গুই হন্ডে যাইবে হনে জানে। নবীরা তোতমধ্যে যদি তোমার রশিতা হে নবী বে তোমার বেস্ট নীরে তারপর সারি বুধে এন্ডো সাইতু হোদার কদম থাক আর উম্মত আজ সিয়ারা সাই সাই খুশি হয়ে যাগুই। ঠিক না? এত লাই নবীর সংগঠন একবার দললি নসারে সাইয়ু মরণ হালে তোমার আর দরিবুদ নবী। ঠিক না? You will be caught by the prophet by your hand, so don't leave his hand, don't leave his love. নবীর প্রেমকে তুমি ছেড়ো না, এটা বড় দামি জিনিস। একবার যখন এসেছে যেতে দিও না। hold fast to the love of prophet, আমার নবীর ভালোবাসাকে শক্ত করে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ, উরওয়া ইবনে বলতেছে এ আবু জেহেল, আবু জেহেল তো বাসিনে বদর যুদ্ধ গে খতম, এই উমাইয়া, উমাইয়া বাসিনে তো খতম, এই ব্যাকে খতম হয়ে গেল, যারা বাসি আছে তারা হতা হয়ে দি। আর একখানা আমাকে একটু যেতে দাও, আমি মুহাম্মদের অবস্থা দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন, কোথায় গেলেন? হুদাইবিয়ায়। কোথায় গেলেন? হুদাইবিয়ার মধ্যে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আবু সুফিয়ান ছিলেন, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান ছিলেন, সাফওয়ান ছিলেন, সাফওয়ান ইনারা ছিলেন। আবু লাহাব ছিল না, আবু লাহাবও মারা গেছে বদর যুদ্ধের পরে। আবু জেহেলও শেষ, উতবা সাইবা সব শেষ। আবু সুফিয়ান বেঁচে ছিলেন। আবু সুফিয়ানের ছেলে হযরত ইকরামা, আবু সুফিয়ানের ছেলে হযরত মুআবিয়া বেঁচে ছিলেন। তারপরে বেঁচে ছিলেন সাফওয়ান।
এভাবে হারেস এর ছেলেরা বেঁচে ছিলেন। ওদেরকে বললেন আমি একটু মুহাম্মদের সাথে দেখা করে আসি, দেখি সে কি বলতে চায়। সবাই বলুন সাল্লাল্লাহু। গেল, গিয়ে আমার নবীর দরবারে দেখলো যে আমার নবীর সাহাবায়ে কেরাম নবীকে ঘিরে বসে রয়েছে। গিয়ে বলছে, হে মুহাম্মদ, এগুলা নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা? এগুলা নিয়ে কাপড় চোপড়ের ঠিক নাই, না চুরি ঠিক আছে, না বর্ম ঠিক আছে, না কাপড় চোপড় ঠিক আছে, দুর্বল, সব হাড্ডি হয়ে গেছে মেরা। এগুলো দিয়ে তুমি, এগুলোর বংশ পরিচয় তো আমরা জানি না, এগুলা নিয়ে তুমি কাফেরদের মতো আমাদের মতো শক্তিশালী কুরাইশ বংশের সাথে তুমি যুদ্ধ করতে বসে আছো? পাশে ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক জীবনে একটা খারাপ কথা বলেন নাই, জীবনে, সুবহানাল্লাহ বলেন না, জীবনে একবারও একটা খারাপ কথা বলেন নাই। শুধু একবার বলেছেন এই দিন, যখন বলছে উরওয়া ইবনে মাসউদ বলতেছে যে যুদ্ধ যখন লাগবে তোমাকে ফেলে তোমার এই সাহাবীরা সব ধেয়ে যাবে, পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলোর যেই শরীর, এগুলোর যেই অবস্থা, এগুলো যুদ্ধ করতে পারবে না, তোমাকে রেখে সব পালিয়ে যাবে। আবু বকর সিদ্দিক একদম মানে দুনিয়ার একেবারে আরাজিলে যেতে হজ্জেবাজি, যেতে মানে হসন্নরাহির গেল হদিন দিদি এল্লে করি একদম এইরকম গভীরে গিয়ে একটা গালি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেলেন, কি রে, অন্য কেউ গালি দিলে আমি বুঝতাম ঠিক আছে, আবু বকর সিদ্দিক বলেন নবীর বেলায় আসলে এর চাইতে বড় গালি আমি দিতে পারবো। তোর লাতের অমুক জিনিস লেইলেই হাগুই, ডাইরেক্ট এরকম বলেছে। আবু বকর সিদ্দিক যিনি জীবনেও খারাপ কোনো কথা বলেন নাই, এই একদিন বলেছেন ফার্স্ট এন্ড লাস্ট, আর কোনদিন বলেন নাই। যেহেতু উরওয়া ইবনে মাসউদ বলেছে যুদ্ধ হইলে তোমাকে ছেড়ে সব পালাও যাবে, আবু বকর সিদ্দিক বলছেন তুমি কি মনে করেছো বেটা এই নবী থাকবে সবার পিছনে, আমরা সমস্ত সাহাবী একে একে নবীর জন্য জান দিয়ে দিতে পারি। এটাই হলেন সাহাবায়ে কেরাম। তো উরওয়া ইবনে মাসউদ বলছে আবু বকর তোমার কোনো জবাব দিতে পারছি না, কারণ তুমি একবার আমার একটা উপকার করছিলা। আবু বকর সিদ্দিক আগে অনেক মানুষের উপকার করছিলেন, তুমি আমার একটা উপকার করছিলা, এইজন্য তুমি যে গালি দিছো এই গালির জবাব আমি আর দিচ্ছি না। সুবহানাল্লাহ। আবু বকর এটা এমন জিনিস, গালি দিলেও জবাব দেওয়ার সুযোগ রাখেন নাই, এত মানুষের উপকার করেছে। আচ্ছা, এবার উরওয়া ইবনে মাসউদ বারবার নবীর দাড়ি বেড়াই ধরতে চাচ্ছে, দাড়ি মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি মুবারক, যে দাড়ি মুবারক এর প্রশংসা হযরতে আলা হযরত খুব সুন্দরভাবে করেছেন। সুবহানাল্লাহ। দু চশমে নরগিসি নশরব কে মাযাগাল বসর খানান, দু জুলফে আম্বরি নশরা কে ওয়াল্লাইলি দায়গশা। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক যেন সূর্য, আর আমার নবীর চারদিকে চুল মুবারক, দাড়ি মুবারক যেন রাতের ঘন কালো আধার, সেখানে ভিতর চন্দ্র যেমন জলজল করে, আমার নবীর দাড়ি মুবারক চুল মুবারকের মাঝখানে আমার নবীর চেহারাটা তার চাইতে বেশি জলজল করে। তো উরওয়া ইবনে মাসউদ বারবার কি ধরতে যাচ্ছেন নবীজির দাড়ি মুবারক, সেখানে ছিলেন মুগীরা ইবনে শুবা। মুগীরা বিন শুবা যতবার ধরতে চায় উরওয়া ইবনে মাসউদ দাড়িতে ততবার ছুরির বাট দিয়ে বারবার তাকে আঘাত করে, বলে এই মুগীরা তোমাকে তো আমি চিনি, তুমি আগে অনেক খারাপ কাজ করছো, অনেক জনের মাল নিয়ে নিয়েছো, এখন এসে আমাকে কি করতেছো, আমাকে এভাবে আক্রমণ করছো। আমার নবী বলেন মুগীরা
তুমি সত্যি করেছো, যদি কারো মাল নিয়ে থাকো সব মাল দিয়ে ফেলিও, ইসলাম গ্রহণ করেছো, ভালো করেছো। সুবহানাল্লাহ। নবীজি সেখানেও সাহাবীকে ছাড় দেন নাই। মাল নিয়ে থাকলে অন্যায় করে, সেটা হিন্দুর মাল হোক কাফেরের মাল হোক, অন্যায় করে মাল নিয়ে থাকলে সেটা দিয়ে দিতে হবে, নইলে এটার শাস্তি পেতেই হবে। ঠিক কিনা বলেন? জুলুমের মধ্যে আল্লাহ নাই, রাসূলও নাই। জুলুম মুসলমানের উপর তো নয়, কোন হিন্দুর উপরও জুলুম করা যাবে? জুলুমকে আল্লাহ বেশি ঘৃণা করেন, নাউজুবিল্লাহ বলেন না। এখন উরওয়া ইবনে মাসউদ দেখলো, সাহাবায়ে কেরামের প্রেম দেখাচ্ছি আপনাকে। উরওয়া ইবনে মাসউদ দেখলো নবীজি থুতু ফেললে মাটিতে পড়ে না, নবীজি থুতু ফেললে মাটিতে পড়ে না। সাহাবায়ে কেরাম হাত বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে দিয়ে থুতুগুলো নিয়ে মুখের মধ্যে গায়ের মধ্যে মালিশ করে দেয়। আর যে ব্যক্তি থুতু মুবারকটা পায় না, সে ব্যক্তি যে মালিশ করেছে তার গায়ের মধ্যে হাত মালিশ করে নিজের গায়ের মধ্যে মেখে নেয়। সাহাবায়ে কেরাম এভাবে নবীকে সম্মান করত। আজকে আমাদেরকে যদি এভাবে সম্মান করতে দেখতো, তাহলে ডাব্লিউরা বলতো শিরিক বেদাত, শিরিক বেদাত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল কে সাহাবায়ে কেরাম এইরকম করে মোহাব্বত করেছে। আমার রাসূল যখন ওযু করতেন, উজুর পানি মাটিতে পড়ার কোনো সুযোগ ছিল না। সাহাবায়ে কেরাম সেই উজুর পানি নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দিতেন। ওই উজুর পানি নিজের গায়ের মধ্যে সবাই মাখতেন, এভাবে সম্মান করতেন। উরওয়া ইবনে মাসউদ বলছে, আমি দেখলাম নবীকে তারা এমন সম্মান করে, মাথা নিচের দিকে রাখে, তাকিয়ে থাকে, উপরের দিকে তাকায় না। মাঝে মাঝে চোখটা ঠেলে, চোখটা খুলে নবীর নূরানি চেহারা দেখে নেয়। ওরে নবী যখন কোন নির্দেশ দেয়, কার আগে কে পালন করবে এটার জন্য প্রতিযোগিতা হয়ে যায়। ওরে আমি ইরানের বাদশার কাছে গেছি, আমি রোমের বাদশার কাছে গেছি, কিসরার কাছে গেছি, আমি কাইসারের কাছে গেছি, আমি বাদশা নাজ্জাশির কাছে গেছি, সবার দরবার দেখেছি, কোন রাজাকে প্রজারা এত সম্মান করে না। মুহাম্মাদের প্রজারা, মুহাম্মাদের মানুষেরা মুহাম্মদকে যেমন সম্মান করে, আর কোথাও এমন সম্মান দেখি নাই। এটাই হলো সাহাবায়ে কেরামের প্রেম। উরওয়া ইবনে মাসউদ এইটা দেখে মন পরিবর্তন হয়ে গেছে। পরে দিয়ে সেই উরওয়া ইবনে মাসউদ কাফেরদের লিডার, সেও মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তিনি জীবন দিয়েছেন, মুসলমান হয়ে তিনি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। এটাই হলো সাহাবায়ে কেরামের ঈমান। তো আমাদেরকে আমার নবী বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ, যে তোমার মোহাব্বত এই সাহাবায়ে কেরাম যদি আমার বান্দাদের আচরণ সাহাবায়ে কেরামের আচরণের মতো না হয়, যদি আমার বান্দাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো না হয়, সেটা কোনো ঈমান না। সুবহানাল্লাহ। ঈমান হইলে কার ঈমানের মতো হতে হবে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো হইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, মরার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দেরি হয়ে গেছে, শুধু একটা কথা বলে নিই, কেমন সম্মান। আপনারা জানেন আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছে, কামড়াছে না? কোথায়? গারে সুরের ভিতর। ঠিক কিনা বলেন না? কিন্তু আবু বকর সিদ্দিক মুখে আওয়াজ করছে না। ঠিক কিনা বলেন না? মুখে কি করছে না? আওয়াজ করছে না, বরং চোখের পানি পড়ছে। চোখের পানি নবীজির গা মোবারকের মধ্যে পড়লো, মুখ মোবারকের মধ্যে। নবীজির ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করছেন, আবু বকর সিদ্দিক তুমি কান্না করছো কেন? 3 রাত ছিলেন। আবু বকর সিদ্দিক তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড়াইছে। সুবহানাল্লাহ বলেন।
নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সুয়ারে। নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সুয়ারে। সর্পদংশন তাই সহিলেন শব্দ না করে। নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সুয়ারে। সর্পদংশন তাই সহিলেন শব্দ না করে। নবীর তরে জীবন কানি, নবীর তরে জীবন কানি দিবার আসে। নবীর তরে জীবন কানি দিবার আসে। জমিনে সিদ্দিক তার নাম, জমিনে সিদ্দিক তার নাম, আতিক আকাশে। জমিনে নাম হলো সিদ্দিক, আকাশে হলো আতিক। আনতা আতিকুল্লাহি মিনান নার, তোমাকে আল্লাহ দুজক থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন। জমিনে সিদ্দিক তার নাম, আতিক আকাশে। সদা শুয়ে আছেন তিনি নবীজির পাশে। সব সময় কার পাশে শুয়ে আছেন? নবীর পাশে। সে আবু বকর সিদ্দিক। সাপে কামড়াইছে, আবু বকর শব্দ করো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুম ভেঙে যাবে, অর্থাৎ আমার জীবনের চাইতেও আপনার ঘুমের দাম বেশি। এরাই হলো নবীর সাহাবী, এরাই হলো নবীর সাহাবী। আমার নবী একটু করে তুতু মুবারক লাগিয়ে দিলেন, ব্যথা কোত্থেকে কোথায় চলে গেল, সাপের বিষ কোথায় চলে গেল। বুঝা গেল নবীর চাইতে বড় চিকিৎসক আর নাই। এই জন্য আমরা বলি তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা। নবী আমাদের দেহেরও চিকিৎসক, আমাদের কলবেরও চিকিৎসক। সুবহানাল্লাহ বলেন। লাস্ট কথা, কাফেররা চলে এসেছে কোথায়? এখানে আলেম উলামা আছে, আলেম উলামা আছেন, ওনাদের সম্মানেও কিছু বলতে হয়। কাফেররা চলে এসেছে, একেবারে পায়ের নিচে এভাবে তাকালে গর্ত দেখতে পাবে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানের মায়া নাই, আমি চিন্তা করছি আপনার জন্য আপনার কি হবে। আমি চিন্তা করছি আপনার জন্য আপনার কি হবে। তখন আমার রাসূল বললেন, তুমি ওই দুইজনের ব্যাপারে কি বলো, তুমি ওই দুইজনের ব্যাপারে কি বলো যার তৃতীয় জন হলেন আল্লাহ। লা তাহজান, ও আবু বকর তুমি ভয় করো না, ইন্নাল্লাহ মানা। আমরা এই গর্তের মধ্যে দুইজন না, আমরা জন আছি। তুমি আছো, আমি আছি, আর কে আছে? জোরে বলেন না সবাই, আরো জোরে। আল্লাহ বলতেও এত, আরো জোরে, আরো জোরে। হৃদয়ের সমস্ত শব্দ দিয়ে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তরি এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে প্রভুর প্রেমে মন, বান্দা প্রভুর প্রেমে মন।
এই অবস্থার মধ্যে আমার রাসূল বলছেন আমরা এখানে দুইজন না, আরো কে আছে? সবার সাথে কে আছে? আপনিও যখন কোনো বিপদের মধ্যে পড়বেন আপনিও বিশ্বাস রাখবেন দুনিয়ার কেউ আমার সাথে না থাকলে তারপরেও আমার সাথে কে আছে। আপনাকে যখন আপনার কোনো প্রিয় মানুষ ছেড়ে যাবে, কোনো বন্ধু ছেড়ে যাবে, যখন খোলা মাঠের মধ্যে কোনো সাহারা পাবেন না, কোর্টে কাছারিতে আদালতে কেসে মামলার মধ্যে যখন কোনো বন্ধু পাবেন না, তখন আপনি মনে মনে বলবেন, ও মন তুমি ভয় পাচ্ছ কেন? তোমার সাথে কে আছে? আল্লাহ যখন আছে, বাঁচলে গাজী মরলে শহীদ। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, লা তাহজান, তোমার চিন্তা করার দরকার নাই। যুবক যুবক ছেলে মেয়েরা, তোমাদের গার্লফ্রেন্ড যদি কখনো তোমাদেরকে ছেড়ে চলে যায়, মনে রাখবে আল্লাহ আছে, রাসূল আছে। যার কাছে আল্লাহ আছে, যার কাছে রাসূল আছে, তার কোনো কিছুর অভাব নাই। মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবা, আল্লাহকে একটা সিজদা করে দিবা, ও আল্লাহ সব চলে গেল তুমি আছো। সব চলে গেল তুমি আছো। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন। নিচের দিকে তাকাইলে নবীকে দেখে ফেলবে। আল্লাহ বলে পৃথিবীর সব চাইতে চীনের প্রাচীরের চাইতে শ্রেষ্ঠ রক্ষা গুহ প্রতিরক্ষা ব্যবস্থা সীমানা প্রাচীর আমি গর্তের মধ্যে নির্মাণ করার জন্য আমার স্পেশাল ইঞ্জিনিয়ার মাকড়সাকে পাঠাই দিলাম। মাকড়সায় এমন একটা জাল বিছাইলো, চীনের প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে তো অনেকে চিন্তা করবে ওই পাশে শত্রু আছে, ওই পাশে কি আছে, কিন্তু এই মাকড়সার জালের উপরে দাঁড়িয়ে ওরা বলতেছে নিচে কেউ থাকতে পারে না, নিচে কেউ থাকতে পারে না। কারণ এই মাকড়সার জালটা এমন ভাবে বিছানো হয়েছে কমপক্ষে 2 মাস লেগেছে। তো কালকে যদি কেউ আসতো, মাকড়সার জাল তো ফাটা থাকতো। যেহেতু মাকড়সার জাল আছে, এখানে 2 মাস ধরে কেউ ঢুকে নাই, তাহলে চীনের প্রাচীরের এই পাশ থেকে অনেকে বলে ওই পাশে মানুষ আছে, কিন্তু এই আল্লাহর যেই প্রতিরক্ষা প্রাচীর, এখানে মাকড়সার জাল হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিল্লা। সেই মাকড়সার জালের ভিতর যখন তাকাইলো, শুধু মাকড়সার জাল দেখা গেল, নবীকে আর দেখা গেল না। কারণ নবীর দুশমন কখনো নবীকে দেখতে পারে না। নবীর দুশমন মাহফিলে লাঠি দিয়ে খুঁজে কই নবী কোথায়, এটা তো আশিক রাসূলের হৃদয় দেখতে পায়। ঠিক কিনা বলেন না? এবার আলেমদের জন্য একটা লাইন বলি, ফাসিদকু ফিল গারি ওয়াস সিদ্দিকু লাম ইউরায়া ওয়া হুম ইয়াকুলুনা মা ফিল গারি মিন ইরামি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান বাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। গর্তের ভিতরে সিদ্দিক ছিল, সত্য ছিল, আর সিদ্দিকও ছিল। সিদ্দিক মানে রাসূল, সিদ্দিক মানে আবু বকর, দুইজনই ছিল, কিন্তু কাউকে দেখা গেল না। কারণ দুশমনের চোখ নবী দেখার চোখ না। ঠিক কিনা বলেন না? আর আমার আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চায়, তার জন্য বড় সৈন্য লাগে না, তার জন্য বড় বোমা লাগে না। কবুতরের ডিম হয় পৃথিবীর শ্রেষ্ঠ বোমা। তো অনেকে আর ধ্বংস করতে চায়, এত বড় সৈন্য না লাগে, অ্যাটম বোম না লাগে, এলে মশা দিয়ে মারি ফেলায়। আর বেশি অহংকার যেতে চাইলে নমরুদের জোতার বাড়ি দি মারে, আর গিয়া দি মারার নোয়ার আর জোতা দি মার। অহংকার বেশি করছিতে জীবে যত বেশি অহংকার করিব এবার ফতন এল্লইব। প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন। কেন ইংলিশত কইলাম দেখেন আকর্ষণ লাইবিল। অহংকার পতনের মূল, তাই অহংকার করা যাবে না।
অহংকার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হযরতে কসিদায়ে বুরদা আল্লামা বুসিরি বলে, যখন আল্লাহ কাউকে বাঁচাইতে চায় তখন বড় বড় প্রতিরক্ষা দেওয়ালও লাগে না, বড় বড় সৈন্য লাগে না। কবুতর হয়ে যায়, কবুতর মাকড়সা হয়ে যায় পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য, শ্রেষ্ঠ বডিগার্ড। আর কবুতরের ডিম আর মাকড়সার জাল হয়ে যায় প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা। আল্লাহর বাঁচাবারও অনেক পদ্ধতি আছে, মারিবারও অনেক পদ্ধতি আছে। আল্লাহ ফিরাউনকে মারেছেন পানিতে ডুবাইয়া, নমরুদকে মেরেছেন মশার কামড় খাওয়াইয়া, ঠিক কিনা বলেন না? এভাবে যে যেরকম করবে, কাউকে আকাশ থেকে বিজলি দিয়ে মেরেছেন, সুবহানাল্লাহ বলেন না? কাউকে আকাশ থেকে কি বিজলি দিয়ে মেরেছেন, কাউকে মাটি আকাশে তুলে আকাশ মাটিতে দিয়ে মিলাইয়ে সুন্দর করে পিষে দিয়েছেন। আল্লাহর মায়ের অনেক পদ্ধতি আছে, খালি একটু সময় দে। ওয়ামাহিলহুম কালিলা, मोहलत दीजिए उनको, थोड़ा थोड़ा मोहलत दीजिए, তাদেরকে কিছু সময় দেন, give them some time, the chastisement is coming, আযাব আসতেছে। আমরা কি আযাবের বাগী হতে চাই নাকি আল্লাহর রহমত চাই? আরো জোরে। রহমত যদি চান, রহমতুল লিল আলামিনের পাগল হয়ে যান। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। অনেক সময় চলে গেছে, আমার আজকের কথা এতটুকুতে শেষ। মাঝখানে আলা হযরতের নাত পড়তে বলেছে, মাঝখানে ভিতরে পড়ে ফেলেছি। আবার ইংরেজি একটা পড়তে বলেছে, অনুরোধ করেছে আর কি, বলে যে মাইন্ড করবেন না, ভুল হয়ে গেছে। আবার কাগজটা আনে দিয়েছি, কাগজটা আমি ওখানে ফেলে এসেছি, মানে একটু বাঁচতে চাইছিলাম আর কি, এরা আমাকে বাঁচতে দিল না। একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। বাপে কইছিল, বাপ হইদ তোর জামিয়াত দিদি, জামিয়াত ফর একবার আরবি শিখি বিললে ইসলাম ইউনিভার্সিটিত গেই, আরবি শিখি বিললে হয়তো কিল্লে গেইস দে ইসলাম ইউনিভার্সিটিত হয়তো আরবি শিখি বিললে কে আরবি কিন্তু রুজুর করতে শিখত ধরো না। তারপরও গুড়া ছিলাম তো, মাথা একখানা যৌবনের একখানা ধারণা আছিল, গে কি কলেজত ইংলিশ পড়ে বেলায় ফরদি বুঝিত তার দিন না, বাপর গানে ঠিক আছে কি, কারণ খবরের ভাষাই বলতে আরবি, খবরের ভাষা কি এতাল্লাই জিককে যাইম যা, জিককে যাবি যা, তোর গোড়া একখান কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি, everything turns into its source, its chain, প্রত্যেক জিনিস নিজের মূলের দিকে ফিরে আসে। আমাদের মূল হলো মাটি, খাক হি মাওয়া হে হামারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যেই তোমাদেরকে আবার মিশিয়ে দেব, আবার মাটি থেকেই বের করব। তো মাটির নিচের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, বুঝি নাই, ইংরেজির পাগল হয়ে গেছি। আবার যখন বুঝেছি তখন দেরি হয়ে গেছে, করার কিছু নাই, নাথিং টু ডু। এই জন্য চাইলাম ইংরেজি ভাষা এটাকে কোনো হালাল করতে পারে কিনা। ভাষা তো খারাপ জিনিস নয়, প্রত্যেক ভাষা আদম আলাইহিস সালামের জানা ছিল, এবং প্রত্যেক ভাষা আল্লাহর, ঠিক কিনা? প্রত্যেক ভাষা কার? আল্লাহর। তো আমি চাইলাম আমার এই ভাষা দিয়ে কোন নবীর খেদমত করতে পারি কিনা। আলা হযরত তো উর্দু ভাষায় করেছে, কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় করেছে, আমি একটু ইংরেজিতে পারি কিনা। অনেকদিন বসার পরে আল্লাহ দিয়ে দিলেন নেয়ামত, বানিয়ে ফেললাম। এই নাতটা একেবারে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়া হয়েছে। একটু আপনাদেরকে নিয়ে 3-4 লাইন পড়ি এদের অনুরোধের কারণে। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী ছোটদের নবী, বড়দের নবী, মেয়েদের নবী, পুরুষদের নবী, বুড়াদের নবী, ঠিক কিনা? বুড়াদের নবী আরো বেশি দরকার,
গুরাদের তার চাইতে বেশি দরকার, সবার দরকার নবী, ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সবারই বলা দরকার, অন্তর থেকে বলেন রাসূলুল্লাহ। আর আমি যখন বলবো আমার সুরে সুরে বলবেন, আমার সুরটা আপনারা বুঝতে পারবেন, কঠিন না। You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you, Rasulullah. Subhanallah বলেন। ওই একজনও তো হইলেন, রাসূলুল্লাহ তো একজনও হইলেন না, হয় তাহলে আর কেন আজিয়ে সর দিয়ে হানেক কেন বড় গিয়ে বললাম। ইউ আর মাই হার্ট, আপনি আমার জান। ইউ আর মাই সোল, আপনি আমার আত্মা প্রাণ। আই লিভ ফর ইউ, নবী আমি আপনার জন্য বাঁচি। আল ডাই ফর ইউ, প্রয়োজন হলে জীবনটাও দিয়ে দিব। You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you. You've come for my purification. You've come for my salvation. You've come for my purification. You've come for my salvation. You live for me, Rasulullah. You live for me, Rasulullah. You are living for me, Rasulullah. You are my heart, you are my soul. ও রাসূল, আমি নাপাক ছিলাম, দুনিয়া নাপাক ছিল, আপনি নবী এসেছেন নাপাক দুনিয়া নাপাক মানুষকে পাক করার জন্য। গুনার মধ্যে আমরা ডুবেছিলাম, আপনি নবী এসেছেন গুনাহ থেকে উদ্ধার করে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য। ওগো নবী, আপনার সারা জীবন উম্মতের জন্য আপনি কাটিয়ে দিয়েছেন। We all will say, Ya nafsi, nafsi. It's you who will say, Ummati, Ummati. Subhanallah. আরো জোরে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর কাছে যখন আমরা যাব, সবাই বলবে আজকে তোমাদেরকে আমরা বাঁচাইতে পারবো না, আজকে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, নফসি 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 নফসি। সবাই মিলে যখন নবীর কাছে যাব, আমার নবী আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তিনি বলবেন দেরি করেছো কেন? আমি তো তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আজকে আমি এমন কাঁদবো, এমন সিজদা করব, এমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব, যতক্ষণ তোমরা জান্নাতে যাও নাই ততক্ষণ আমার কান্না বন্ধ করব না। We all will say, Ya nafsi, nafsi. It's you who will say, Ummati, Ummati. You'll rescue me, Rasulullah. You'll rescue me. Take me to Jannah, Rasulullah. You are my heart, you are
I suffer a bit. You've always wanted my benefit. Subhanallah. ওগো নবী, আপনি উম্মতকে এমন ভালোবাসেন, উম্মতে কোনো ব্যথা পাইলে আপনি নবী আগে কাঁদেন। উম্মতে কাঁদার আগে আপনি নবীর বুকের মধ্যে খবর হয়ে যায়, ওরে বাংলাদেশে আমার উম্মতে কষ্ট পাইছে। নবী তোমাকে এমন ভাবে ভালোবাসেন, তোমার সুখে নবী হাসেন, তোমার দুঃখে নবী কাঁদেন। You get hurt when I suffer a bit. You've always wanted my benefit. You smile for me, Rasulullah. Shabbai. You smile for me. You cry for me. You are my heart, Rasulullah. You are my soul. I live for you, Rasulullah. I'll die for you. Allahumma ameen. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من أرسله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا مولاي পাক পরওয়ারদিগারে আলম মুনিব মওলা উত্তর গোমদন্ডি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী সুন্নি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন নবী মাহফিল তারা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ তাদের কষ্ট তুমি দেখেছো, তারা খুবই চাপের মধ্যে আছে। আল্লাহ রে, তাদের এই চাপ থেকে উদ্ধার করে আল্লাহ আরো বড় পরিসরে সংগঠন করে মানুষের অন্তর তাদের দিকে ফিরিয়ে দিয়ে আজিমুশান ঈদ মিলাদুন নবী মাহফিলের ব্যবস্থা করে দাও। আজকের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। ছোট গুনাহ মাফ করে দাও, মাঝারি গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আল্লাহ জীবনের মধ্যে যে কাজগুলো শুধুমাত্র তোমার জন্য করেছে, এই একটা কাজ যদি থাকে, এটার উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দাও। ঈদে মিলাদুন নবীর উসিলায় গুনাহ মাফ করে দাও। নবীর দুরূদ এবং সালামের উসিলায় গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে, আজকে যা কিছু আমরা আদায় করেছি, এগুলো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে আমার पैदा हवार उसीला हम गुनाहगारों का खरीदार, मदीने का ताजदार, नबीपुर नूर दिल का सुरूर, अहमद मुश्तबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरी दरबारे पहुंचाया दाओ। आदम सफिउल्लाह থেকে ইসারউল্লাহ পর্যন্ত 1,02,03,36,000 अंबिया আলাইহিস সালামের আরওয়াহ পাকে পৌঁছায়া দাও। সমস্ত সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, বুজুর্গান দিন, ইমামে শরীয়ত, আইম্মে তরিকত, গৌসে পাক, খাজায়ে পাক, সমস্ত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে
পাকে পৌঁছায়া দাও। ইমামে আহমদ রেজা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পাকে পৌঁছায়া দাও। হযরত আব্দুর রহমান চরবি, আল্লামা সৈয়দ আহমদ সিরকুটি, আল্লামা তৈয়ব শাহ, হাফিজ মুনিরউদ্দিন নুরুল্লাহ, কাজী সিরাজুল মুস্তাফা সহ বোয়ালখালীর জমিনে, আল্লাহ চট্টলার জমিনে, আল্লাহ বাংলাদেশের জমিনে যত বলি গৌস কুতুব নুকবা নুজমা আলিম হাফিজ আফতাল আবদাদ আল্লাহ যত শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রওয়ায়ে পাকে পৌঁছায়া দাও। এখানে অনেকে আছেন যারা বাবা হারিয়েছেন, অনেকে আছেন যারা মা হারিয়েছেন, আল্লাহ অনেক এরকমও আছে যারা মা বাবা দুজনকেই হারিয়েছেন। আল্লাহ রে, এই মা বাবা দুইজনকে তুমি কবরের মধ্যে সুখ শান্তি দান করো, জান্নাতের নেয়ামত দান করো। আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জানালা খুলে দিও, যে জানালা দিয়ে প্রতিনিয়ত জান্নাতের হাওয়া আসতে থাকবে। জান্নাতের দিকে দেখে দেখে এই মা বাবার মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হাতুড়ি দিয়ে মেরো না আমাদের মা বাবাকে, আল্লাহ অজগর সাপ দিয়ে কামড়াইও না আমাদের মা বাবাকে, মাটির চাপে পিষে ফেলিও না আমাদের মা বাবাকে, আগুনে জ্বালাইও না আমাদের মা বাবাকে। নূরের পোশাক পরাইয়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও। মিলাদুন নবীর কমিটি, আল্লাহ প্রত্যেকটা সদস্যের মা বাবাকে তুমি মিলাদুন নবীর পুরস্কার দান করো। এইরকম সন্তান কেমনে দুনিয়ার মধ্যে রেখে যেতে পারলো? আল্লাহ যেই সন্তানে মিলাদুন নবী করে, নবীকে ভালোবাসে, আল্লাহ এই সন্তানের মা বাবাকে তুমি জান্নাতে আল্লাহ নেয়ামত পান করাইও। আবু লাহাব যদি মিলাদুন নবী করে, বাইপুতের জন্ম দিবস করে, এই রকম আঙ্গুলের ভিতর থেকে মিষ্টি পানি বের হয়। আমরা তো আবু লাহাব না, আমরা তো তোমার নবীর উম্মত। আল্লাহ রে, আমরা নবীর সাহারা চাই। আমার নবীর উসিলায় আমাদেরকে তুমি কবরে আযাব থেকে উদ্ধার করিও। ওই মিলাদুন নবী কমিটির সমস্ত কমিটির যত মা বাবা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ জান্নাতের নেয়ামত দান করিও। যাদের মা বাবা বেঁচে আছে, যে সমস্ত মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত নসিব করো। মা বাবাকে মিলাদুন নবীর পুরস্কার হিসেবে সমস্ত অসুখ বিসুখ থেকে শেফা দান করো। মা বাবার কথা মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ নূর মোহাম্মদ, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা যেখানে আমিন আমিন করছি, আমাদের যত মা বাবা ইন্তেকাল করেছেন প্রত্যেক মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো বাবারে, বেহেশতের পোশাক পরাইয়া দাও আমার দুঃখী মারে। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো বাবারে, নূরের পোশাক পরাইয়া দাও জনম দুঃখী মারে। দুজকে জ্বালাইও না আল্লাহ, আগুনে জ্বালাইও না আল্লাহ, এ মিনতি রাখি। বাবারে বলো গো কেমনে দেখি। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও।
আল্লাহ যাদেরকে সন্তান সন্ততি দিয়েছ নিরাপত্তা দান করো, শান্তি দান করো, উন্নতি দান করো। মা আল্লাহ এই সন্তান সন্ততিকে মিলাদুন নবীর প্রেমিক বানিয়ে দাও, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় মুহাদ্দিস মুফাসসির বানিয়ে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো। যারা এক এক টাকা দিয়েছেন, এক একটা গাম জড়িয়েছেন, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কোটি কোটি মর্যাদা দান করো, কোটি কোটি টাকা দান করো, সুখ শান্তি দান করো, তোমার নবীর গোলামিতে কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী আছে, শেফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করো, আসা যাওয়ার পথ নিরাপদ করে দাও, চরিত্র সুন্দর করে দাও, নিয়ত সুন্দর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করো, হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করো, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার তৌফিক নসিব করো। মিলাদুন নবীর প্রত্যেকটা কমিটির সদস্যকে আল্লাহ তুমি শক্তিশালী সদস্য বানিয়ে দাও, মনের দিক থেকে, দেহের দিক থেকে আল্লাহ শক্তিশালী সদস্য আরো যেন যোগ দিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।